ড্রাইভিংয়ের ভুলের কারণে যদি বাসের মানুষ মারা যায়, রাস্তার মানুষ মারা যায়, ট্রেনের যিনি ড্রাইভার লোকোমাস্টার তার ভুলের কারণে যদি মারা যায়, লঞ্চ যিনি চালান তার কারণে, তার ভুলের কারণে যদি কোনো মানুষ মারা যায়, এটাকে বলা হয় কতলুল খাতা। এটার মূল্য হলো 1000 দিনার। 1000 দিনার মানে বর্তমানে 4 কেজি 250 গ্রাম স্বর্ণ। আল্লাহ বলছেন ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতান। কোন মুমিনে কোন মুমিনকে, কোন মুসলমানে কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারবে না ইল্লা খাতান। তবে ইচ্ছাকৃত হত্যা না করলেও বিভিন্ন সময় ভুলে মানুষ মারা যেতে পারে। তো কি হবে? ওয়ামা কাতালা মুমিনান খাতান, কেউ যদি ভুলক্রমে কোন মুমিনকে হত্যা করে, ফাতাহরিরু রাকাবাতিন, যার ভুলের কারণে মানুষ মারা গেছে সেই লোকটা যদি বেঁচে থাকে, প্রথমে একটা গোলাম বাজার থেকে কিনে আজাদ করে দিবে। তো যদি বাজারে গোলাম বেচা কিনা না হয়, যেমন বর্তমান, কি করবে? 2 মাস লাগাতার রোজা রাখবে, মাঝখানে একটা রোজা ভাঙলে আবার 2 মাস রোজা রাখবে। এটা হলো তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, যে মানুষটা মারা গেল সে যদি মুমিন হয়, মুসলমান হয়, অথবা ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ অমুসলিম ব্যক্তিও যদি হয়, তাহলে তার পরিবারকে, তার ওয়ারিসদেরকে, তার যারা ওয়ারিস তাদেরকে দিয়ত দিবে। এই দিয়ত কত? আবু দাউদ শরীফের 4545 পরিপূর্ণ 100টা ওট তাকে জরিমানা হিসেবে দিতে হবে। বর্তমান 100টা ওটের দাম হলো কমপক্ষে 3.5 কোটি। একটা ওটের দাম 10 লাখও আছে, আবার একটা ওটের দাম কি আছে 2-3 লাখও আছে। তো মাঝামাঝি মান যদি ধরা হয়, একজন মানুষের রক্তপণ হিসেবে, দিয়ত হিসেবে কমপক্ষে 3.5 কোটি থেকে 4 কোটি টাকা ওই পরিবারের লোকদেরকে দিতে হবে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, নির্দেশ। বর্তমান সময়ে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কয় হাজার? 20,000। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পয়েন্টটা বলি, সেটা হলো আমাদের দেশের ড্রাইভারের নুন আনতে ফান্তা ফুরায়। এরা একটা মানুষকে মারলে, ভুলক্রমে মারলে 3.5 কোটি 4 কোটি টাকা দিতে পারবে? কথা বলেন না। তার কিডনি বিক্রি করলেও তো পারবে না, এত দাম পাবে না। তো কি করবে? রাষ্ট্র সেটার ব্যবস্থা করতে হবে। যখন সরকারকে একজনের জন্য 3.5 থেকে 4 কোটি টাকা দিতে হবে, তখন সরকারে এমন আইন করবে বাংলাদেশের ড্রাইভারগুলা সোজা হয়ে যাবে।